মানে এমন এমন ভাড়া আসে যেখানে যাত্রীরা হতবাক হয়ে যায় এবং যাত্রীরা আরো বাড়াইয়া দিতে বাধ্য হয়। এই টাকার জন্য এত কষ্ট। এখানে আছে কত জানেন? 340 টাকা। 4টা সিট, 4 জনে বসবে, এসি ছাড়বো, রিল্যাক্সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আধা ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, কোনো ব্যাপার না, কারণ এসি তো চলতেছে গরমের ভিতরে। আপনারা কেন বসে আছেন? আপনারাও ঢাকা থাকলে রওনা দেন, পাঠাও বাড়ি। এত লেবু খায় মানুষ। আমি আছি কোন জায়গায় জানেন? আমি আছি সোবাহানবাগ। মাত্র সোবাহানবাগ মসজিদ দিয়ে নামাজ পড়ে আসছি। এই রোডটার মধ্যে গাড়ি পার্কিং করা, পুরো রোডটার ভিতরে গাড়ি পার্কিং করা। আপনার 5-6টা ট্রিপ মারলেই 2000 হয়ে যায়, বা 6-7টা ট্রিপ মারলে 2000 হয়ে যায়। আফসোস লাগতেছে, সারাদিন বসে থেকে বড় একটা ট্রিপ পাই না। এখন একটা ট্রিপ পাইছি, 500 টাকার ট্রিপ, কিন্তু এটা যাইতে পারতেছি না বা যাচ্ছি না। তো এখানে ভাড়া আসছে 350 টাকা, আর উবার আমাকে দিছে 265 টাকা। বাকি টাকা উবার কেটে নেবে। ক্যাচ। আজকে হচ্ছে 3য়তম রোজা, আর আজকে হচ্ছে শনিবার মূলত। তো আমিও বের হয়ে গেছি। আমি যাচ্ছি এখন রামপুরাতে। আপনাদেরকে একটা খবর জানানো হয়নি, তো সেটা অবশ্যই আমার মনে হয় জানানো উচিত। আর সেটা হচ্ছে গিয়ে, রোজার মধ্যে তো এমনিতেই ট্রিপ অনেক কম বা ট্রিপ থাকে না, কিন্তু এর ভিতরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আমার একটা ফলোয়ার, ফেসবুকে ফলোয়ার, সে আমাকে কল দিছে যে ভাই আমার একটা বোন আছে, সে প্রেগনেন্ট, তাকে নিয়ে রামপুরা থেকে বনানী যেতে হবে, বনানী থেকে আবার রামপুরা নামাই দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। তো সে আমাকে সারা মাসের জন্য চাইছে। তো একটা অ্যামাউন্ট ধরছি, অ্যামাউন্ট ধরে দেন আমি রাজি হয়েছি, সেও রাজি হয়েছে। তো এখন সেটাই আর কি। তো আজকে শনিবার, শুক্রবার বন্ধ ছিল, প্রতি শুক্রবার বন্ধ। তো ওই ক্ষেত্রে আজকে থেকে ডিউটিটা শুরু, আর এর জন্য আমি যাচ্ছি রামপুরাতে। তাকে নিয়ে আবার ইনশাল্লাহ রওনা দেব বনানীর উদ্দেশ্যে। তো বনানী নামাই দিয়ে তারপরে আবার কিন্তু পাঠাও বা রাইড করব। দেন আজকের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, বেশ ভালো কিছু অভিজ্ঞতা আসবে ইনশাল্লাহ। আমি রামপুরা চলে আসছি, এখন ওই বিল্ডিংটা খুঁজতেছি যে বিল্ডিংটায় আপু আছে। তো মূলত পাইয়া গেছি, আমার সামনেই আছে। তো এখন তাকে নিয়ে রওনা দেব বনানীর উদ্দেশ্যে। দেন তারপরে কি করি সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো ম্যামকে নামাই দিলাম এখন বনানীতে, আর এটা হচ্ছে বনানী তার অফিস, আশেপাশেই আর কি। তো ম্যাম বললো হ্যাঁ আমি সাহেব, আপনাকে আমার পছন্দ হয়েছে, সমস্যা নাই, এখন থেকে আমরা যাব আসবো। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, আমারও একটা কনফিউজ ছিল, কথাবার্তা হয়েছে, একটা পছন্দের ব্যাপার স্যাপার থাকে, আমারও একটা পছন্দের ব্যাপার স্যাপার থাকে। তো দুইজনের পছন্দের ব্যাপার স্যাপারটা আজকে মানে এই মুহূর্তে এটা একটা মিলমিশ হয়ে গেল। তো এই ক্ষেত্রে ভালোই লাগছে ম্যামকে, আর তার কথাবার্তাও খুব সুন্দর, এবং বোঝাই গেল যে সে মোটামুটি ভালো মানুষ। তো সমস্যা নাই, এখন থেকে তার ডিউটি করব সকাল সন্ধ্যা। আর এখন আমি বের হয়েছি, বের হয়ে এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে সকল অ্যাপগুলো ওপেন করে দেয়া, পাঠাও, উবার এন্ড ড্রাইভ। তো ওপেন করে দেওয়ার পরে ট্রিপ আসলে এখান থেকে ট্রিপ মারা শুরু করব। আর এখানে থাকতে হবে বিকেল মানে সন্ধ্যা 5টার দিকে। তো তাকে নিয়ে বাসায় পৌঁছে দিতে দিতে ইফতারের টাইম হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবেই কথা হইল। তো চলেন ট্রিপ মারি, দেখি ট্রিপ পাওয়া যায় কিনা। একটা ট্রিপ পাইছি, সে আছে বনানী ডিওসেস, আর আমি আছি বনানী। তো তাকে আনতে যাইতে হবে, আর ভাড়া আসছে মূলত 192 টাকা। এখন চিন্তা করলাম বসে না থেকে তাকে যদি আমি গুলশান 2-এ দিয়ে আসতে পারি, তাহলে 192 টাকা ইনকাম হবে, আলহামদুলিল্লাহ, একটু বাড়তেও পারে। যদিও বাড়ার সম্ভাবনা খুবই কম। তো তাকে আনতে যাইতেছি এবং গুলশান 2 নম্বরে নামাই দিয়ে ভাড়াটা কালেক্ট করব।
দেখি ইনশাল্লাহ দুই নাম্বার থেকে যদি আবার একটা ট্রিপ পাই তাইলে তো আলহামদুলিল্লাহ। এখন ট্রিপ পাওয়াই যায় না সচরাচর, এটা হলো মেইন সমস্যা। অনেকেই আছেন বনানী ডিওসিসটা চেনেন না। বনানী ডিওসিসটা অনেক সুন্দর, তবে একটু ভিতরে পড়ে গেছে, সচরাচর আসা হয় না আমাদের। তো চলে আসছি ডেস্টিনেশনে, এখন এখান থেকে যাত্রীকে উঠে 2 নম্বরে চলে যাব গুলশান। ট্রিপটা কমপ্লিট করলাম। ভাড়া আসছে কত জানেন? দেখেন 185 টাকা 64 পয়সা। 185 টাকা 64 পয়সা, কিন্তু সে আমাকে দিছে 200 টাকা। মানে এমন এমন ভাড়া আসে যে এখানে যাত্রীরা হতবাক হয়ে যায় এবং যাত্রীরা আরো বাড়াইয়া দিতে বাধ্য হয়। হ্যাঁ, তো যাত্রী আমাকে 200 টাকা দিয়ে নেমে গেছে। 185 টাকা ভাই, এটা একটু কম হয়ে যায় তাই না? একটু কম হয়ে যায়। তো আমাকে 200 টাকা দিয়ে নেমে গেছে। আমি এখন এটাকে একটা রেটিং দেবো, যেহেতু সে ভালো ব্যবহার করছে এবং আমাকে 15 টাকা বেশি দিছে, তো এই ক্ষেত্রে তাকে একটা হাইফাই দেওয়াই যায়। দেন কমপ্লিট করে দিলাম। এখন যদি এদিক থেকে পাই তাইলে আবার যাওয়া যাবে ইনশাল্লাহ। ভাড়া যেটাই হোক সমস্যা না, কারণ রাস্তা খালি আছে। এইটা হলো হিসাব করি এখন আমরা, রাস্তা খালি থাকলে যে কোনো জায়গায় যাইতে সুবিধা এবং ঢাকা শহরের ভিতরে চলাচল করতে খুবই সুবিধা। এটা হলো মেইন ব্যাপার। না না না, বলদামি করার কোনো সুযোগ নাই। তো আপনাদের আর একটা বিষয় একটু দেখাই। এই যে 185 টাকা ভাড়া আসছে না, এটার ভিতরে আমার কয় টাকা ইনকাম হয়েছে আর কয় টাকা পাঠাওকে দিতে হবে। আমার ইনকাম হয়েছে এই দেখেন 163 টাকা 20 পয়সা। এইটা হলো আমার ইনকাম হয়েছে, বাকি টাকা পাঠাওকে দিয়ে দিতে হবে। তো ওই ক্ষেত্রে 15 টাকা পাইছি, ভালোই হয়েছে। বলতে পারেন 150 টাকার একটা ট্রিপ। 4টা সিট, 4 জনে বসবে, এসি ছাড়বো, রিল্যাক্সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক কোনো ব্যাপার না, কারণ এসি তো চলতেছে গরমের ভিতরে। আপনারা কেন বসে আছেন? আপনারাও ঢাকা থাকলে রওনা দেন পাঠাও বারে, সেই ফিলিংস। 150 টাকার ট্রিপ, প্রায় 5 কিলোমিটার কমপ্লিট করছি। 5 কিলোমিটারে 150 টাকা ভাড়া আসছে, মানে 163 টাকা ভাড়া আসছে। এই হলো অবস্থা। তো চলেন একটা ট্রিপের জন্য ওয়েট করি, দেন ট্রিপ পাইলে যাব। টাকা তো ইনকাম করা লাগবে, বসে থেকে তো লাভ নেই। একটা ট্রিপ পাইছি উবারে, আমি তাকে নিতে আসছি। সে কোথায় যাবে সেটা জানি না। মেন কথা হচ্ছে উবারে ট্রিপ আসলে কোন জায়গায় যাবে সেটা আসলে জানা যায় না। তাকে উঠাবো, একদম তার সামনে চলে আসছি, দাঁড়াই আছে। হাতির ঝিল দিয়ে গেলে সুবিধা হবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা সোনাগার সামনে দিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা। তো অলরেডি ট্রিপ একটা কমপ্লিট করলাম, নিয়ে আসলাম তাকে এই ধানমন্ডি ল্যাব 8-এ, তো সায়েন্স ল্যাবের পাশেই আর কি। তো এখানে ভাড়া আসছে 350 টাকা, আর উবার আমাকে দিছে 265 টাকা। বাকি টাকা উবার কেটে নেবে, ক্যাচ। তো এইটা হলো অবস্থা। এই দেখেন 265 টাকা আমাকে দিছে, আর ভাড়া আসছে 350 টাকা, যাত্রী দিচ্ছে 350 টাকা। ওই ক্ষেত্রে আমাকে দিচ্ছে 265, আর বাকি যে ক টাকা থাকে সেই ক টাকা কেটে নেবে উবার। হ্যাঁ, এই যে দেখেন 71 টাকা সার্ভিস ফি প্লাস ব্যাট সার্ভিস ফায়ার 22% তারা নিয়ে নিছে। এখানে ট্রিপ ব্যালেন্স, সর্বমোট ট্রিপ ব্যালেন্স তারা 84 টাকা এখান থেকে মাইনাস করছে। 265 টাকা আমাকে দিছে। আমার আসতে লাগছে 21 মিনিট, ডিস্টেন্স ছিল 9 কিলোমিটার। তো এই হলো আমার এই লাস্ট ট্রিপ। তো এখন পরের ট্রিপের জন্য ওয়েট করব, যদি ট্রিপ আসে তাকে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেবো ইনশাল্লাহ। দুপুর 1টা বেজে গেছে, আজান দিতেছে জোহরের। নামাজ পড়তে যাব ভাবছি,
এখন পর্যন্ত আর কোনো কল আসে নাই। সেই যে আইসা বইসা আছি, সেই কয়টায় আসলাম, 10:30 না, 1টা বাজছে, আর কোনো কল পাই নাই, কোথাও যাইতেও পারি নাই। আর একটা মজার বিষয় হচ্ছে উবার বন্ধ করে দিছে। আমার কাছে উবারে টাকা পায়, আমার কাছে উবারে বকেয়া পায়। হ্যাঁ, বকেয়া পায় কত জানেন? 2345 টাকা পায় আমার কাছে। তো এর জন্য অনলাইনে আমি যাইতে পারতেছি না। এই 2345 টাকা না, এটা বেশি না। এটা ধরেন আপনার 5-6টা ট্রিপ মারলেই 2000 হয়ে যায়, বা 6-7টা ট্রিপ মারলে 2000 হয়ে যায়। কারণ দেখেনই তো, এই যে লাস্ট ট্রিপই তো দেখলেন, 350 টাকা আমি যাত্রীর কাছ থেকে নিছি, সেখান থেকে আমি পাবো 263 টাকা। আর যে বাকি টাকাটা, সেটা কিন্তু এইখানে ওই ডিউ হিসাবে দেখাবে। তো ওই 1500, 2000, কিছু কিছু সময় 2200-2300 টাকা যদি জমে যায়, তাহলে অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। এই টাকাটা যতক্ষণ পর্যন্ত আমি পেমেন্ট না করব, ততক্ষণ পর্যন্ত আমাকে এই উবার আর ট্রিপ মারতে দিবে না। তো এটা হলো অবস্থা। তো এখন নামাজের টাইম যেহেতু হয়েছে, আজান দিচ্ছে, তো নামাজ পড়তে যাব। আর যেহেতু পাঠাও আছে, পাঠাও ওপেন করে বসবো। যদি ট্রিপ পাই তো ভালো কথা, আর নাই কিছু করার নাই। আর এইদিকে 5টার সময় আবার ওই ম্যাডামকে দিয়ে আসতে হবে রামপুরাতে। এটা হলো আজকের ডিউটি, আজকের প্ল্যান। তবে প্ল্যান যাই হোক, প্রতিদিন 2000 টাকা ইনকাম না করলে প্রচুর সমস্যা। যাকে এটা বোঝানোর দরকার নাই। আপাতত আপনাদের দেখাইতেছি যে পরিস্থিতি কি। রোজার ভিতরে এরকম পরিস্থিতিও হয়। একে তো টাকা পয়সা মানি ব্যাগে নাই, তার উপরে আবার টাকার জন্য উবার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। ওকে, এই হলো অবস্থা। এটা হচ্ছে কলাবাগান একটা একাডেমিক, বাচ্চারা ক্রিকেট খেলতেছে। তো আইসা একটু ক্রিকেট খেলা দেখতেছি। পরিবেশটা অনেক সুন্দর, তাদের ব্যাটিংও অনেক সুন্দর, বোলিংও সুন্দর। তবে জোরে জোরে 6 মারতে পারে না। যাই হোক, তারপরও ছোট তো, আমাদের খেলা দেখতে খুবই মজা। তো এটা হলো মেইন রোড, এটা মেইন রোডের পাশেই হচ্ছে এই ক্লাবটা। এরকম দেখে অনেকেই দেখে খেলা, এর জন্য ভাবলাম আমিও একটু দেখি, টাইম পাস হবে ভালোই। কীরকম দেখি জানেন? এরকম হাত রাইখা এরকম তাকায় তাকায় দেখি। ছেলেরা ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ। ওরা খেলতেছে, ওরা খেলুক, ওদের একটা ভরসা দিই আমরা। ওদের উপরে ভরসা রাখতে হবে, কি বলেন? এই যে এখন বল করবে, ওই যে বল করতেছে, ব্যাটিং প্রস্তুত, এবং সেই তবে লাগাইতে পারে নাই। একটা রান কিন্তু হওয়ার কথা এখানে, কিন্তু ব্যাটসম্যান যে কেন রান নিল না সেটা বুঝতেছি না। যাই হোক, পরের বলে মনে হয় 6 মারার প্রস্তুতি নিচ্ছে। এটা দেখাবো না আপনাদের, দেখায় লাভ নাই। আজান দিতেছে, নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। লেবুর দাম বলে স্বর্ণের মতো। আপনি বিক্রি করেন 50, আলি 50 টাকা দেবো, এটা লাস্ট। ভালো দেখা, চামড়া পাতলা আছে। চামড়া পাতলা, চাম প্রত্যেকটা এরকম এক জাত, এখানে কোনো 2 জাত নেন, দিয়ে না আমার বাসা দূরে অনেক। ঠিক আছে, না নেন, এটা নেন, এটা দেখাইবেন না মানুষরে, বিক্রি করা লাগবে না। অবশ্যই দেখাবো। লেবুর দাম অনেক বেশি থাকলেও সে বিক্রি করে 50 টাকা করে। 50 টাকায় এক আলি লেবু, বুঝছেন? এটাও কি কম? লেবু 12-13 টাকা
হালি, সেইখানে 50 টাকা। এত লেবু খায় মানুষ, একটা গাছে প্রায় 500-600 লেবু হয় একটা গাছে, ছোট একটা গাছে। আর যদি তাহলে বাগান থাকে তাহলে কত হাজার লেবু হয়। লেবু থেকে সংকট হওয়ার কথা, কিন্তু এখন লেবুর হালি 80 টাকা, 120 টাকা, 100 টাকা, যদিও এইখানে 50 টাকা বিক্রি করে। আমি আছি কোন জায়গায় জানেন? আমি আছি সোবাহানবাগ। মাত্র সোবাহানবাগ মসজিদ দিয়ে নামাজ পড়ে আসছি। এই রোডটার মধ্যে গাড়ি পার্কিং করা, পুরো রোডটার ভিতরে গাড়ি পার্কিং করা। যদিও আমি এইখানেই পার্কিং করে রাখছি, কারণ উপায় নেই। এই হলো আমার গাড়ি। নামাজ পড়তে গেছি, একটু ফাঁকা পাইছি, তাড়াতাড়ি রাইখা নামাজটা পড়ে আসছি। একটা গলির ভিতরে আর কি। ওই যে দেখা যায় সোবাহানবাগ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স লেখা, এটা হলো সেই মসজিদ। যা ইনকাম করি সব গ্যাস ভরতে ভরতে যায়। ইনকাম তো নাই, তার উপরে শুধু গ্যাস ভরতে হয়। এই টাকার জন্য এত কষ্ট। এখানে আছে কত জানেন? 340 টাকা। তো আমি গ্যাস নিয়ে নিছি, তো দেখছে নেই, গ্যাস নিয়ে নিলাম। কল্যাণপুর দিয়ে গ্যাস নিয়ে পরে কল্যাণপুরের ওইখান দিয়ে একটা পাঠাওতে ট্রিপ পাইছিলাম, ধানমন্ডি 7 নাম্বার, সরি মিরপুর 7 নাম্বার। তো মিরপুর 7 নাম্বার এসে নামাই দিলাম। 7 নাম্বার না, মূলত এটা 11 নাম্বার মেট্রো রেল স্টেশন। এইখানে নামলো, ভাড়া আইছে 285 টাকা পাঠাওতে, কিন্তু সে আমাকে দিল 340 টাকা। মানে এটা টিপস দিল আর কি। যদিও তারা অনেক মানে প্রায় 1.5-2 কিলো তাদেরকে ঘুরাইয়া এই পাশে আইনা নামাই দিছি, এর জন্য দিছে। কি জন্য দিছে সেটা বড় ব্যাপার না, দিছে। তো 340 টাকা পাইলাম এই ট্রিপে। তো পাঠাও থেকে এখন পর্যন্ত ইনকাম হচ্ছে 395 টাকা। আর এদিকে উবার থেকে ইনকাম হচ্ছে 263 টাকা। তো এই হচ্ছে আপাতত আজকের ইনকাম। আর 2 ঘন্টা পরে আমার চলে যেতে হবে আবার বনানী। তো দেখি আরেকটা ট্রিপ পাওয়া যায় কিনা, যদি নসিবে থাকে তাহলে আপনি আসবেন। ট্রিপ আর পাইলাম না। এখন বাজে হচ্ছে গিয়ে 4টা, আর এখন আমি আগাচ্ছি 10 নম্বরের দিকে, কারণ অলরেডি প্রচুর জ্যাম হয়ে গেছে এই রোডটাতে। 11 নম্বর থেকে 10 নম্বরের দিকে যে রোডটা, সেই রোডটাতে প্রচুর জ্যাম হয়ে গেছে। এখন 10 নম্বরের দিকে আগাচ্ছি, কারণ আমার তো বনানীর দিকে যাইতে হবে। আর বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে, সেটা একটু শেয়ার করতে হয়। এখন রাস্তাঘাটে যারা গাড়ি চালায় কিংবা অটো চালায়, সিএনজি চালায়, এদের পরিস্থিতি খুবই খারাপ। এরা শুধু একটা ট্রিপের জন্য হাহাকার করতেছে। আমি অনেকক্ষণ খেয়াল করলাম সবার দিকে, যে একটা ট্রিপের জন্য তারা মানে খালি গাড়ি নিয়ে শুধু ডানে বামে তাকাচ্ছে, হাহাকার করতেছে। তো তারা তো হাহাকার করতে পারে, ডানে বামে তাকাইতে পারে, কিন্তু আমাদের পরিস্থিতি হচ্ছে এমন, আমরা ডানে বামে তাকাইলে কোনো লাভ নাই, কারণ আমরা তো ডাইকে উঠাবো না যে ভাই কই যাবেন। আমাদের তো এই অ্যাপের মাধ্যমে মারতে হবে। আর অ্যাপ একটা রয়েছে বন্ধ হইয়া, উবার। তো এখন পাঠাওটা খোলা আছে আর ইনড্রাইভটা খোলা আছে। ইনড্রাইভে তো কল আসেই না। তো পাঠাওতে একটা আসছিল, নিয়ে আসছি, এখন আর যাইতে পারতেছি না। এই হলো পরিবেশ। আপনারা এই লাইনে আসার আগে অবশ্যই আমার ভিডিওগুলো ভালো করে দেখেন, আগে অ্যানালাইসিস করেন, কথাগুলো শোনেন, বিষয়গুলো বস্তুগুলো বুঝতে চেষ্টা করেন, তারপরে আপনারা এই লাইনে আসেন, সমস্যা নেই। তো আমি আগের 2টা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম উবারে পাঠাওতে গাড়ি চালানোর আগে আপনাদের অবশ্যই ওই ভিডিওটা দেখা প্রয়োজন। এটা আমি ওই ভিডিওতে বলছিলামও, আর এটা সত্যি। আপনারা এখন যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা এবং এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই 2টা থাম্বনেল আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। এই ভিডিওটা 2টা যদি আপনারা ভালোভাবে দেখেন, যারা একদম নতুন, যারা এই লাইনে আসতে চাচ্ছেন, তারা এই 2টা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন।
আপনারা চাইলে একটু কষ্ট করে এই ভিডিও দুইটা দেখে আসতে পারেন। তো কাহিনী একটা হয়ে গেছে, সেটা হচ্ছে পাঠাওতে একটা কল আসছে। পাঠাওর কলটায় ভাড়া আসছে 497 টাকা, 13 কিলোমিটার পথ। সে যাবে হচ্ছে হেমায়েতপুরে। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে আমার 1 ঘন্টা পরে থাকা লাগবে বনানী, কিন্তু আমি হেমায়েতপুরে তাকে দিয়ে আবার আসতে পারবো কিনা সেটাই ভাবতেছি। যাই হোক, এখন ভাবতে ভাবতে চিন্তা করলাম যে এই ট্রিপটা আমি না যাই, কারণ গেলে তাকে আবার আমি রামপুরাতে নিয়ে যেতে পারবো না ইফতারির আগে, কারণ 1 ঘন্টা বলতে বলতে চলে যাবে। অলরেডি 10 মিনিট চলে গেছে কথা বলতে বলতে, তাই না? বেশি লোভ করা যাবে না। এমনিতে ট্রিপ নেই, ঠিক আছে ট্রিপ নেই। যদি ওই আমার ম্যাডাম যার সাথে আমি ওয়াদাবদ্ধ না হইতাম তাইলে ঠিক আছিল। আফসোস লাগতেছে, সারাদিন বসে থেকে বড় একটা ট্রিপ পাই নাই, এখন একটা ট্রিপ পাইছি 500 টাকার ট্রিপ, কিন্তু এটা যাইতে পারতেছি না বা যাচ্ছি না। যাই হোক, এটা আমি ক্যান্সেল করে দেবো 100%। ম্যামকে আইসা রামপুরা নামাই দিলাম, কোনো জ্যাম নাই তেমন একটা। তবে আমাকে আবার ইফতারি দিছে এইখানে, ইফতারি খাওয়ার জন্য কি কি দিছে জানি না। এইটার মধ্যে আছে মুড়ি, আর এইটা নিয়ে নামছে যে আপনি ইফতারি করবেন। আমি আগে থেকেই বলছিলাম যে ম্যাম আমি যাব না, বাইরে অনেক ইফতারি আছে, আমি এদিক থেকে খেয়ে নেব। তো সে বলছিল না না, আজকে প্রথম আপনার সাথে দেখা হলো, বা আপনি প্রথম আমার সাথে ডিউটি করলেন আর ইফতারি করবেন না, সেটা কি হয়? ম্যামটা খুবই ভালো, আমার বেশ ভালো লাগছে আর কি। আজকে দুইবার ডিউটি করে, যাওয়ার সময়ও বেশ ভালো আড্ডা দিতে দিতে গেছি, আসার সময়ও বেশ আড্ডা দিতে দিতে গেছি, খুব ভালো লাগছে। চলেন ইফতারির জন্য প্রস্তুতি নেই আপাতত। ইফতারি খাচ্ছি। ইফতারিতে অনেক আইটেম দিছে বুঝছেন, ডিম চপ, ডিম সমোসা খাইছেন কোনো দিন? ডিম সমোসা দিছে, বেগুনি দিছে কতগুলো, পিঁয়াজু, তারপরে বুট, তারপরে ঘুগনি। ও সেই লাগে, সেই মজা। এখানে মুড়ি আছে। এই তো আলহামদুলিল্লাহ ইফতারি করলাম, এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তবে একটা মজার বিষয় আছে এখানে। মজার বিষয় হচ্ছে আমাকে এক ভাই একটা ফুলের তোড়া দিছে। আমার জীবনে সর্বপ্রথম এই কেউ একজন আমাকে ফুলের তোড়া গিফট করছে। দেখছেন সুন্দর না? অসাধারণ কিন্তু, আর গ্রানটাও অসাধারণ, সব ফুল আছে। অবশেষে গাড়ি আইসা পার্কিং করলাম। আর ট্রিপ একটা পাইছিলাম 200 টাকার একটা ট্রিপ, সেই ট্রিপটা নামাইছিলাম বসুন্ধরা শপিং মলে। তো পরে 215 টাকা আসছে আর কি, 220 টাকা দিছে। পরে ওইখান থেকে সরাসরি টাইনা বাসায় আসছি, কারণ রোজা রাখার পরে ইফতারি করার পরে শরীরটা সাইরা দেয়। যাত্রী যারা আছে তাদের যে অবস্থা, যারা রাইডার আছে তাদেরও একই অবস্থা। তো ইফতারি করার পরে আসলে শরীরে টানে না, এর জন্য কেউ কোথাও বের হইতে চায় না, সকল কাজ দিনেই সাইরা ফেলায়। আর রাইডাররা তো বৈশা থাকে শুধু টাকা ইনকামের ক্ষেত্রে, এর জন্য ট্রিপও পায় না। তো যাই হোক, অবশেষে এই যে গাড়ি পার্কিং করে এখন বাসার দিকে যাচ্ছি। আর আজকের ইনকাম মোটামুটি ওই 700-800 টাকার মতো আর কি, বেশি না। তো রমজান মাসের 4র্থতম রমজানের ব্লগ যদি দেখতে চান অবশ্যই লিখে যাবেন কমেন্টের ভিতরে, হ্যাঁ দেখতে চাই। তাহলে 4র্থতম রমজানের দিনের ভিডিওটাও ইনশাল্লাহ চলে আসবে। সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।